হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো শীতকাল মানেই হচ্ছে নানান রকমের নতুন নতুন সবজি, তার মধ্যে বিভিন্ন রকমের মেটে আলুগুলো পাওয়া যায়। তো আজকে যে আলুটা ছিল, আসলে আমি আলুটার নাম জানতাম না। নেট ঘেটে সার্চ করে অনেক কষ্ট করে নামটা খুঁজে বের করেছি। বাসায় কেউ ছিল না যে কারো কাছ থেকে জিজ্ঞেস করব। তাই হোক, যাক, পরে ফাইনালি পেলাম এটার নাম মেটে আলু। তো আমি আলুটা রান্না করার জন্য আমি নিয়েছি রিডা মাছ সামুদ্রিক। বাসায় আসলে মাংস ছিল না, ইচ্ছা ছিল মাংস দিয়ে রান্না করার। তো আমি প্রথমে মাছটা ভেজে নিয়েছি। এরপরে আলুটাকে কেটে বা হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। যে দেখছেন কি সুন্দর হলুদ কালার আসছে, হালকা ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে রসুন পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আসলে আমি অনেক পরিমাপ বলি না, কারণ কি অনেকেই আছেন অনেক রকম তরকারি খান, অনেকে আছে তরকারির ঝোলটা পাতলা পছন্দ করেন, কেউ আছে ঘন। তো আমাদের তরকারির ঝোলটা মোটামুটি একটু ঘনই হয়, আমি একটু মশলা বেশি খাই। এই যে আমি পরিমাণ মতো সব রকমের মশলা এখানে নিয়ে একটা বাটিতে গুলে নিয়েছি। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আছে, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে গরম মশলা আমি বেটে নিয়েছি। জিরা, তারপরে এলাচ, আর হচ্ছে দারচিনি সুন্দর করে বাটিতে গুলিয়ে নিয়েছে। এরপরে যে দিক থেকে আমাদের পেঁয়াজ রসুনটা ভালো করে হালকা করে ভেজে নিচ্ছিলাম, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। পেঁয়াজ রসুনের কাঁচা স্মেল থেকে গেলে তরকারিতে ভালো লাগবে না। এটা যত সুন্দর করে কষাবেন ততই ভালো লাগবে। এদিকে পরে মাখানো মশলাটা এখানে দিয়ে দিলাম। মাখানো মশলাটা দিয়ে এটাও ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আর একটা কথা বলিনি, গরম মশলাটা কিন্তু আমি চুলায় হালকা একটু টেলে নিয়েছি, একদম লাল হওয়া যাবে না, হালকা একটু টেলে নিয়েছি, যাতে কাঁচা স্মেলটা একটু যখন আপনি ভেজে দেবেন তরকারিতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে। তো আমি গরম মশলাটা এখানে বেটে তারপরে ইউজ করেছি, আগে একটু টেলে নিয়েছি বাটার আগে। তো মশলা কষানোটা আসলে অনেকে অনেকভাবে করে, অনেকে আছে একদম কম কষায়, আমি কিন্তু অনেক বেশি মশলা কষাই। যার জন্য আমার আম্মু বলেও মাঝে মাঝে তুই বেশি কষায় একদম পুরা ইয়ে করে ফেলাস। তারপর আমার ভালো লাগে, আমার মনে হয় যেন কষাইলে জিনিসটা থেকে স্মেলটা অর্থাৎ সুন্দর ভালো লাগে। কষানি বলতে এই না যে আপনি কষাতে কষাতে পুড়ে ফেলবেন, কষানিটা ঠিকঠাক মতো হইতে হবে। যে দেখেন কি সুন্দর একটা কালার আসছে, অর্থাৎ মশলাটা টেনে গিয়ে পানিটা টেনে গিয়ে উপরে তেলটা ভেসে উঠছে। তেলটা ভেসে উঠলেই মনে করবেন যে আপনার ভালো করে মশলা কষানো শেষ। মশলা কষানো হয়ে গেলে আমি হালকা পানি দিয়ে এখানে মাছটা আগে কষিয়ে নিব। অনেকে এটাও কিন্তু আমি ডিফারেন্ট করি, আমি ছোটোবেলা থেকে দেখেছি আম্মু আগে মাছটা কষিয়ে নেয়, ভাজার পরেও কিন্তু কষিয়ে নেয়। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা তরকারি দেই। অনেকে আছে তরকারিটা দিয়ে তরকারিটা সিদ্ধ হওয়ার পরে নামানোর আগে মাছটা দেয়। এই যার যার রান্নার ধরন ডিফারেন্ট আর কি, তবে আমরা এইভাবে রান্না করি। মাছটা কষানো হয়ে যাওয়ার পরে মাছটা উঠিয়ে নিয়ে সেই ঝোলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আলুটা অনেকক্ষণ কষানোর পরে যখন প্রায় 60% হয়ে আসছে, এরপরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছের সাথে পরিমাণ মতো ঝোল দিবেন। যতটুকু ঝোল আপনি খান অতটুকু পরিমাণ ঝোল দিয়ে আপনি মাছটা ভালো করে ঝোলটা টেনে আসা আগ পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেবেন, অর্থাৎ আপনি যতটুকু ঝোল খান। এরপর টমেটো অ্যাড করবেন। টমেটোটা আমি আস্ত পছন্দ করি, যাতে তরকারিটা সিদ্ধ হয়ে যায় কিন্তু আস্ত থাকে ওই রকম, এই জন্য আমি টমেটোটা একটু পরে দিয়েছি, চাইলে মাছের সাথে দেওয়া যায়। এরপরে হয়ে আসলে নামানোর ঠিক আগ মুহূর্তে এখানে টমেটো অ্যাড করেছি, ধনেপাতা অ্যাড করেছি। ধনেপাতা অ্যাড করে হালকা ঝোলটা যখন পরিমাপ মতো হয়ে আসছে তখন নামিয়ে নিয়েছি। এই তো, এই হলো আজকের সুন্দর রেসিপিটা। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আমার লাইফে প্রথমবার আমি এই আলু দিয়ে, অর্থাৎ এই আলুটাই আমি প্রথমবার রান্না করছি। আর কখনো আমাদের বাসায় এরকম আলু আনা হয়নি বা খাইও নাই। মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আমাদের দেশে এই আলুগুলা বেশিরভাগ টাইমই মাংস দিয়ে রান্না করে, মাছ দিয়ে রান্নার অভিজ্ঞতা আমার এই প্রথম, আমি কখনোই খাই নাই। তো আপনাদের কোন কোন অঞ্চলে কারা কারা খান মাছ দিয়ে, এই আলু দিয়ে, অবশ্যই জানাবেন। আর সবাই আমার ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানাবেন, মতামত জানাবেন, পারলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।